ফের মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। মুর্শিদাবাদের নবগ্রাম থানার অমরকুণ্ড এলাকায় চাষের জমি থেকে প্রায় 8 থেকে 10 ফুট গর্ত করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ। শুধুমাত্র রাতে নয়, দিনের আলোতেও দেদার চলছে মাটি কাটার কাজ। তারপর সেই মাটি নিয়ে চলছে বেআইনি ব্যবসা। যে কোনো মুহূর্তে জমিতে ধস নামতে পারে বলে আশঙ্কা কৃষকদের। এছাড়াও বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে বলেও অভিযোগ। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি সিপিএমের পঞ্চায়েত সদস্যের। এর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেও বিভিন্ন সমস্যায় পড়তে হয় বলে জানিয়েছেন সিপিএমের সদস্য। ওই ডাঙ্গাটাও আমিও বলছি এরকম কাটিও না, এত বড় জায়গা বাদ দাও না তো আমার ধসে যাবে। তো ধসে যাবে না, এইটাও তাই। এই লাইনটা তোমরা তো দেখে এলে। এবার ধরুন নিচে আমার উপরে জমি আছে, নিচের জমিগুলা কাটাচ্ছে, তো আমার জমিতে জল থাকছে না, আমার অসুবিধা হচ্ছে। আমি বলেছিলাম আমাদেরকে যে তোমরা এইভাবে জমি কাটছো, তাহলে আমার জমিটা কি হবে। আমার অভিযোগটা বললাম যে আমার জমির পাশে খাল করেছে, আমার জমিতে জল থাকছে না, আমার খুব অসুবিধা হচ্ছে। প্রশাসন তো আমাদের এই রুট দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, তারাও তো দেখতে পেয়েছে, কিন্তু তারাও কিছু বলে না। এবার আমি বিরোধী দলের মানে আমি যদি কোনো চাপ সৃষ্টি করে প্রশাসন আমার বিরুদ্ধে কিন্তু লড়বে। এক এক জায়গায় 10 ফুটও করতে হয় জমি অনুসারে আর কি, আর কোনো জায়গায় 5 ফুট 4 ফুট হয়। এইভাবে মাটি কাটা আমাদের চলছে। কাটাচ্ছেও টিএমসি ছেলেপেলে লোকে, আমাদের লোকেরাই আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৃণমূল বিধায়ক জড়িত রয়েছেন বলে দাবি বিজেপি নেতা জয়দেব দাসের। আজকে নবগ্রামের অমরকুণ্ডু গ্রাম পঞ্চায়েতে যেভাবে মাটি কাটা হচ্ছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে, এর পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেখানকার বিধায়ক জড়িত আছে। এই দৌরাত্ম্য অবিলম্বে বন্ধ হোক, আর বন্ধ হবে না। তৃণমূলের পরাজয় 2026-এর নির্বাচনে হবে, আর 2026-এর নির্বাচনের পরই এসব কিছুর অবসান হবে। অভিযোগ থাকলে আদালতে মামলা করুক। কেউ বিনা অনুমতিতে মাটি কাটলে তার বিরুদ্ধে আদালতে যাক। কেউ ঘটনার সঙ্গে যুক্ত থাকলে তার দায় তৃণমূল নেবে না, স্পষ্ট জানিয়েছেন তৃণমূল বিধায়ক। কেউ যদি বিনা পারমিশনে করে মাটি তোলে, তাহলে তার জন্য তো মামলা আছে, মোকদ্দমা আছে, হাইকোর্ট আছে। তৃণমূল হলে কি লাট সাহেব তৃণমূল করছে, তৃণমূল ব্যবসা করছে, সিপিএম করছে না, কংগ্রেস করছে না, বিজেপি করছে না। মাটি তোলার কাজ, অন্য কোনো রকম বেআইনি কাজ যদি করে থাকে, তার জন্য তো ইডি আছে, সিবিআই আছে, তদন্ত আছে। ইডি সিবিআই তো রাতেই এসব করে দিতে পারে, করুক না, কোনো দায় দেবে না, কারো কোনো দায় দেবে না। যে অপরাধ করবে সে বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, যে হতে পারে, তার দায় পার্টি নেবে না। কোনো অভিযোগ এখনো জমা পড়েনি। অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রশান্ত কুমার বিশ্বাস। অন্তত পক্ষে কমপ্লেনটা আমার দেওয়া উচিত ছিল না তাদেরকে, তা আমাকে তো কমপ্লেন করেননি ওনারা। মানে লিখিত কমপ্লেন পেলে, হ্যাঁ, লিখিত কিংবা ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়ে আমাদের কাজ। এবং আমাদের সবচেয়ে বড় কথা যে আইসি সাহেব আছেন, উনি যথেষ্ট অ্যাক্টিভ, মানে বলার সঙ্গে সঙ্গে আমাকে হেল্প করেন, যার জন্যে আমার কোনো বাধা নেই কোনো জায়গায় যেতে আমার ব্লকে। দিনে দুপুরে অবৈধভাবে চলছে মাটি কাটার কাজ, কেন কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের, সেই প্রশ্নই উঠছে বারবার। মুর্শিদাবাদ থেকে মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।